সব দিয়ে দিব এই বিবাহে পরে দিলে কলম ঘালে আমি আগে কথা দিচ্ছি আমি জানি ঘালে তুমি বেশি ছলা করার লোক না এই বিবাহ তো পড়াবো আমি তো উল্টে পড়ে গেলাম হ্যাঁ আসলে উল্টো পড়ে গেলেন বুঝা লাগবে কারো কারো মাথা আছে কিন্তু বেলেল নাই তাই ভাবে বসেন তাইলে ঠিক আছে এটা দিলে ঠিক ছিল হ্যাঁ ওটা তো এটা বুঝবো তুমি না আর লাগিয়ে বসো আমি ওই যে জামাই ঘর পিছনে যাবো হীরা দেখলি হবে না দাদু বিবাহের কাজ সমাধান করুন আমি ভিতরে যাই আর ওই পাশে হাওয়া লাগাতেছে মানুষজন কেন কেন কষ্ট পাইতেছে না আচ্ছা আমি দেখছি আমি দেখছি যাও 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 তাড়াতাড়ি এসো যাই হোক এইখানে বসতে দাও এই আমার বলি রাহিসে দুই গাবলা ওই যাই হোক তুতা এখন কই দাও বলেন দাদু আবার তোরে দিতেছি ওই পাশে চুপ কর এই ঘটনা আজ তোমার জীবনের এতদিন ছিল এক জীবন এই বিবাহের পরে ছেলেদের জীবন আর এক রকম হয়ে যায় ছেলেদের কোনোদিন দায়িত্ব শেষ হয় না মরার আগ পর্যন্ত আজকে যে বিয়ে করবে এটা ধরো তুমি জিন্দা থাকতে মরবে যারা পুরুষ আছে তারা তো ঠিক পারে ভাই তাই বলতেছিলাম তুমি আমার নাতি ভাই বিবাহের সময় বাঁচানো করে পাবে এটা আবার মাইন্ড টেন করো না যাই হোক আমি যা বলি তুমি বলো আচ্ছা তোমার বাড়িটা কোথায় শালগ্রাম শালগ্রাম আচ্ছা তোমার আব্বার নাম মৃত জমিদার লাল মিয়া মৃত জমিদার লাল মিয়া লোকটা খুব ভালো ছিল আমার তো কত মান খেতে সাথে যাই হোক তোমার নাম মোহাম্মদ তুতা মিয়া মোহাম্মদ তুতা মিয়া এবার আপনার কাছে আসি। তোমার বাড়ি কোথায় নবগ্রাম নবগ্রাম আচ্ছা তোমার আব্বাকের নাম আব্বাকে আব্বা কয়টা থাকে তো তোমার আপুর নাম সাদত হোসেন কাজী ওই বেটা ছিল জন্মের পাশে তুমি জানো জানি কি মানে ওর আব্বার হাতে কত টেকটে খেলছি তুমি তো দুদিন ধরে পড়া ভাত তুমি কি জানো গো আচ্ছা তোমার নাম মোসাম্মদ কোনাই খাতুন মোসাম্মদ গুনাই খাতুন বাবা ভালো সুন্দর নাম স্কুলে পড়ছে যে সময় মাস্টারে জিজ্ঞাসা করছে গুনাই বানান করো তো আমরা বিনি অক্ষরে বানান করতাম আসার সময় দেখলাম ঘু আর যাওয়ার সময় এই নাই ঘু নাই কিছু মনে করো না তোমার কিন্তু যাই হোক শালগ্রাম নিবাসী জমিদার লাল মিয়ার একমাত্র সন্তান মোহাম্মদ মুজাফফর হোসেন তুতা মিয়া তোমাকে সাথে দিতে এসেছে 1 লাখ টাকা দেনমোহর ধার্য করিয়া 2 কোটি টাকা আদায় দিতে পারবে তো টাকা দিতে পারবে তো না তোমার মনে যদি কয় যে তো ঘুমাতে আমি দিতে পারবো না আর 5 লাখ টাকা বাকি রাখিয়া তোমাকে সাথে করতে আসিয়াছে সঙ্গে এনেছে 5 কেজি আটা 2 কেজি কিরাসিন তেল আরো এনেছে 2 ডজন কাঁচা মরিচ আর আছে 1 কেজি পেট্রোল আরো এনেছে সঙ্গে তোমার জন্য 1 ডজন তাঁতি নেওয়া গুড় এই সঙ্গে যদি রাজি থাকো করলাম তাড়াতাড়ি বলো কবুল আবুল আবুল না কবুল বর্তমান আবুল কয় দেই তো 2 দিন পরে সারা খারাপ হবে কবুল তো পয়সাও ওই মা যাবে হইবে না মনে মনে কই যাই হোক বিয়ে তো করা দিলাম এবার ছোট্ট করে মোনাজাত করবো যারা যারা আছেন উপস্থিত সবাই আল্লাহর কাছে দিলে হাত তুলে মোনাজাত করবেন আমি জানতাম বুড়ে মানুষের কথা দাম দেয় না বর্তমান করফলা পায় আমি জানি আমার কথা কেউ মোনাজাত ধরবেন না তাই মুরব্বী হিসেবে ছোটটা কিনে দেই সবাই কিছু মনে করেন না হ্যাঁ, যারা যারা এই বিয়ে হাত তুলে মোনাজাত না ধরবেন হ্যাঁ হ্যাঁ আমি ভাববো তারা পায়খানা যাওয়ার সময় বদনা ব্যবহার করেন না হয় পানি ব্যবহার করেন না আরে দাদু ভাই পানির ভিতর বদনা থাকে আরে বদনার ভিতর পানি খাই কুয়ের ভিতর থেকে পানি উঠলি বদনা বালতিতে উঠে ও আচ্ছা যাই হোক রব্বিল আলামিন মাহবুব মওলা এই গুনাহগার বান্দা এই যে ফজরের নামাজ রাখতে আগে তোমার দরবারে হাত তুললাম মাহবুব মওলা এই হাতের উসিলা তুমি দুইজনের জীবন তুমি সুখীময় করে দিও মাহবুব মওলা বর্তমান যে বাংলাদেশে যে সন্তান বৃদ্ধি পাইতেছে বেশি কদিন পরে রাস্তাঘাটে চলা যাবে না পোলাপান খালি গিরে গিরে পানি খা উল্টে উল্টে পড়ে যাবে তাই আমি দোয়া
বছর না 10 বছর ধরে টাকা দেয় আমি আলু দোয়া করি কি রে কি করতেছি রে? আপনি করতে করতেছেন না না মারবো আলেকের আব্বার বিয়ের করাইছিলাম এইটা হামাইনি ওই যে মানুষ কয় না বাপকে বেটা সিবাইকে ঘুরা আহা। আমার মনে কেমনি কইতেছি এই বিয়েটা আমার ঠিক না। ফাঁকি ফাঁকি তাই তাহা যদি নাই পাই বিয়েটা আমি এমন কিছু করবো তাহা দিলিও ভালো না দিলিও ভালো বললাই এই যে বছরে বছরে না কয়েক বছর পর পর থেকে যদি ঘন ঘন আছে তুমি ঘন ঘন বিয়ে বরাবর পারবো না এই দিপানা বুঝি যাক নাকি যে যাক ভুতাই কুটা সেখানে থেকে তোমার লাভ হবে না। হ্যাঁ মাবুত মহল্লা এনে সিয়ার খান হরা থুলাম এনে খাড়া খাড়া ধরা নাকবি মাবুত মহল্লা আমি দোয়া করি মাবুত রে আজকে না কালকে না ভজরের সময়ও না বাসর করে দুহা লাগে দিবি পয়সা দা তাস করে টাকা পরে ভরে যা কি বললে মরা ভালো বাসে থাকি পাপ হয় মাবুত মহল্লা আমি আরো দোয়া করি এদের যদি সেকেন্ডে ঘুরতাই মারামারি ফাটাফাটি লাগিয়ে থাকে ওর বুক পিছে লাগবে হাতে ভেঙে ভাঙাবি তাতে পাটি ঘোরা বানাবি ভয় পাস আমি কি হলো কিছে তুমি নতুন বিয়ে করা বেড়েছে রাতে পার্টি বাড়িতেছ না 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 শেষ করে দেবো খালি মোনাদার সময় ডিস্টার্ব করে মা বলতো মোল্লা ওই আসমানের বেলা জমিনের বেলা যত ঠাটাই আছে এটার মাথার পাশা পাতে আসলে এটা তো পটল পটল করবি আসলে কোনার সাথে ওটা বাতি বেশি হয়ে গেল ওটার বিয়ে আগে দেওয়া উচিত ছিল দাদু যাও নিয়া আমি বলবে যাও ইয়ে কেমন যাও ইয়ে জমাই আমার ফোন যাও এটা কি বললে কোন ভাষায় বললি আমি ফাজিল পাস করছি হ্যাঁ এটা ফাজিল ভাষা তুমি বুঝবে না তো সাইনিস বলবো না না শেষ আসি ছাও ওলি নো শেষ বিয়ে বাড়ি শেষ এন্ড সব কিছু কমপ্লিট ওরে না হ্যাঁ কাজ বাকি আছে কি কাম বড় করতে হবে আরে বড় করা আমরা পাবো নাকি উঠবা কিন দিতে দেখো আমার কিডনি চাপ খাইয়ে দাও নাই পরে লাস্টে নিয়ে করছিলাম দেখো হ্যাঁ দুটো ওই করে তুই দুটো বলো আমার হ্যাঁ আসো ওটা আসো তুমি বড় ওরা হাসে কিরে হাসি হ্যাঁ এতে আমি আজকে দেখাও না তুমি এতে গুনার শোকে না শেষ বিদায় আর হবে না দেখা লাস্টে বেলায় বল না তুমি জীবনে যাও না বুঝে মানুষ তো আমি বল পাই না আমি বলতে পারো না ঠিক আছে হ্যাঁ, তোমরা পরে টুরি আসো আমি গেলাম আমি মনে হয় বিবি বিয়ালো ওই বিয়ালো লাগে আশা কি হেলিয়া
ঠিক আছে তোতা, এসো আমরা যাই। লজ্জা নেই? তুমি ভিতরে যাও। আমি দোয়া করি আল্লাহ যেন তোমাদের সুখে রাখে। ভাই তোতা, বলুন দাদা। আমার বোনকে আমি তোমার হাতে তুলে দিলাম ভাই। আমার বোনের আমি ছাড়া আপন জন বলতে এতদিন আর কেউ ছিল না। আজ থেকে তুমি হয়েছো ওর জীবন সঙ্গী। আমার বোনকে দেখে রেখো। আর আমার বোনের পিছনে অনেক শত্রু রয়েছে। আজ থেকে সেই শত্রুদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব তোমার। তুমি কি পারবে ভাই? দাদা, আজ যখন আপনার আমার হাতে তুলে দিয়েছে, তাই তো আমি যাবার আগে আপনাকে কথা নিয়ে গেলাম। আমার জীবন হলেও আমি আপনার কথা রাখবো। কোনো যাও দাদাকে একটু বিদায় নিয়ে এসো। বলো দাদা, তোকে একটি কথা বলি বোন। বলো দাদা। মেয়েদের বড় সম্পদ হচ্ছে তার স্বামী। তাই তো তোকে বলছি, তোর স্বামী তোকে যখন যে আদেশ করবে অক্ষরে অক্ষরে পালন করবি বোন। ওই আমানতের যেন কোনো খেয়ানত না হয়। হ্যাঁ দাদা, আমি তোমার সব কথা অক্ষর অক্ষরে পালন করব। হ্যাঁ বলো। ওকে দাদা, বলো। আমি তো চলে যাচ্ছি দাদা। বলো। আর যদি বর্ষা বেঁচে থাকতো আজ কত খুশি না হতো। হ্যাঁ দাদা, বলো। আমার কথা অনেক খুশি হতো দাদা। ওর দাদা, ওরে বলো। আজ তো বর্ষা নেই, একমাত্র তুমি আছো। ওগো দাদা, আমি তো চিরদিনের জন্য চলে যাচ্ছি দাদা। তাই তো তোমার যখনই আমার কথা মনে পড়ে, তুমি চলে যাবে আমাকে দেখতে দাদা। আমি যাবো বোন, আমি যাবো। ওগো দাদা, আমি তোকে দেখতে যাবো বোন। আমি চলে যাচ্ছি দাদা। যাবো বোন। তুমি তোমার নিজের শরীরের যত্ন নিও দাদা। আর তোমার যখনই আমার কথা মনে পড়বে, তুমি আমাকে দেখতে যাবে দাদা। বেশ বলো। বিদায় দাদা, বিদায় বলো। বিদায় দাদা, বিদায়। এ বিদায়। ওগো দাদা, আজ দেখো দাদা, দেখো আমি তোমাকে কথা দিয়েছিলাম। হ্যালো, আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করছি দাদা। আজ বাড়ি ঘর সকল কিছুই শূন্য হয়ে গেল। শুধু করে রইলাম আমি একা। ভগবানটা, আমি একা বেঁচে থেকে আর কি করব? আমি এই হাতে তোমাকে বিষ দিয়ে মেরে ফেলেছি দাদা। তাই তো আমি অপরাধী। আমি দেশের শত্রু, আমি বসের শত্রু, আমি শত্রু, আমি ভাইয়ের শত্রু। অবর্তা, তোমাকে যেমনি ভাবে বিষ দিয়ে মেরে ফেলেছি, আজ আমি তেমনি ভাবে বিষ পান করে আমি তোমার কাছে চলে আসছি বাচ্চা। আমার জীবন আর আমি রাখতে চাই না দাদা। আমি ভাইয়ের শত্রু, আমি দেশের শত্রু, আমি দেশের শত্রু। আমার দায়িত্ব শেষ। আমি চলে আসছি দাদা। আমি তোমার কাছে চলে আসছি দাদা। এই তো বলুন স্বামী, এমন করে তুমি আজ আমার জীবন সঙ্গে হবে এটা আমি ভাবতেও পারিনি। আপনি ও কথা বলে আমাকে আর লজ্জা দেবেন না। আপনার মতো স্বামী পেয়ে আমার জীবন যে ধন্য আর জানি না এই সুখ আমার কপালে কতদিন সইবে। গুণ, কেন মিছে মন খারাপ করছো? হয়তো আমি যতদিন ধরে থাকবো এই সুখ তোমার কপাল থেকে কেউ কিনতে পারবে না। মনে আছে ফল বাগানের কথা? মনে আছে কি? তুমিই বলেছিলে জীবন সঙ্গ হতে হয়ে গেছে, দেখেছো তোমাকে জীবন সঙ্গী করেছিলাম। তাই যে আনন্দ জুড়ে একটি গান শোনাও আমাকে। বেশ, আপনি বসুন, আমি গান শোনাচ্ছি। আজ
আজ আমি তোমার বন্ধু আর তুমি আমার স্বামী। সত্যি বলছো? আজ খোদার পরে তোমায় আমি শুধু বলো বলে যাই। সত্যি বলছো? আমি তোমার স্বামী, তুমি আমার বন্ধু, সারা জীবন তোমায় আমি ভালোবাসবো। আমি তোমার স্বামী, তুমি আমার বন্ধু, সারা জীবন তোমায় আমি ভালোবাসবো।
করছি অনেক সুন্দর হয়েছে। এখন যাবে সেই জলান্তি। অবশ্যই ওই পুকুর পাড়ে আমি একা একা কিভাবে যাবো? একা যাবে কেন? তাহলে এক এক করে 3টি দাসী দেবো তোমার সঙ্গে। তিনটি 3টি দাসী দেবো তোমাকে। আচ্ছা লাগবে না, একটি দিলেই হবে। ঠিক আছে, একটি দাসী নিয়েই যাবে জলান্তি। আর আমি যাবো আমার কাকার কাছে, আমার পিতার 9 লাখ টাকা জমি যাবে ফিরে আনতে। ঠিক আছে স্বামী, আমি তাই যাচ্ছি। শোনো, অনেক খিদা পেয়েছি কিন্তু। আমি যাব, জল আনবো আর রান্না করে আপনাকে খেতে ঠিক আছে, যাও বলো। কাকা! আমি একদিন গিয়েছিলাম শুধু পাঁচশো টাকার জন্য। সেদিন তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। আজ আসছি আমার পিতার আমলে, আমাকে ফিরে আনতে হবে। আমি আসছি টাকা, আসছি আপনার কাছে। ঠিক আছে সখী, আমি দেখে আসছি তুমি এখানে দাঁড়াও। সখী, এই ঢেউগুলো আমাকে ছেড়েছে, আমাকে তরফ ছেড়েছে, তুমি কিন্তু বেশি করে মারবে। আমিও জানাচ্ছি, ঠিক আছে আমি দেখছি সখী। খুঁজে খুঁজে দেখো। কোথায় শয়তান? মাথায় মাল নাই। দেখি নাই। আরে সখী, আমি তো কাউকে দেখতে পেলাম না। একে বলছিস সখী? হ্যাঁ সখী। তাহলে ঢেউগুলো কি আকাশ থেকে পড়লো? ঠিক আছে সখী, তোমার হয়তো চোখ অন্ধ হয়ে গেছে, আমি আবার গিয়ে তুমি দেখবো। একটু ভালো করে খুঁজে খুঁজে দেখো। ঠিক আছে সখী।
সত্যি আমার তো ভয় করছে আমার তোমাকে আবার আর একটু ঠিক করে আমি আছি তো। ঠিক আছে Dai seguro, dai seguro. Ah, আমার কাকা শ্বশুর, কিন্তু সেটা আমার চাচা শ্বশুর। সে আমাকে ঢেলছিল কেন? আছে সাথে আমি তো তার ভাসতে বউ সখী। এ কি বলছিস সখী? এখন এই কথা আমি আমার স্বামীর কাছে কিভাবে বলবো? আর বললে কি আমার স্বামী আমার কথা বিশ্বাস করবে? আমি বলবো, আমি বললে বিশ্বাস করবে। তবে তাই চলো সখী, আমরা গিয়ে ফিরে যাই। হ্যাঁ, চলো। আরে ও সোনাই চলো যাই, চলো হতে আমরা ধীরে 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 এই কথাটি আমার মনে আমি যতনকে ভোলার চেষ্টা করি আরে ততজন আগে বলতেছিলাম না আমার স্ত্রীর সামনে চকবক করছে না যেমন করি হোক ছড়ে বলে করে আসলে তোকে যে আমার কাকা কেমন আছো কাকা তুই এখানে কেন অসময় বলছি কেমন আছেন আপনি ভালো আছি কাকা আমার বিয়েতে আমরা এখানে নিমন্ত্রণ করলাম কেন করেন না কাকা তোর বিয়ে নিমন্ত্রণে পাঠিয়েছিলি কাকে দিয়ে পাঠিয়েছিলি কেন আমার বাড়ির সেকার আব্দুল হামিদ কে দিলি এই যে চুপ বাড়ির চাকর রাখতে খাবে দিয়ে আরে তোকে আসতে বুঝি তুমি কি বাধা দিয়েছিল কাকা আব্দুল হামিদ সাকার হলো সে কেমন অতি আপন বর্তমান চাকর বাকুর আপন হয়ে গেছে আবারও আমাকে লাগছে করলেন ভালো করেছে চলে যাবে ফাঁকটা শুনি কিন্তু যাবার আগে আপনার সঙ্গে আমার কিছু হিসাব বাকি আছে হিসাব কিসের হিসাব আমার পিতার যে 9 লাখ টাকা জমিদারি আপনার হাতে দিয়ে বলেছিল আমার পিতা যখন সামান্য খাবে আমার জমিদারি আমার হাতে বুঝে দিবেন হ্যাঁ বলেছিল তাহলে জমিদারি দিয়ে আমি চলে যাচ্ছি যখন সময় হয় আমি তখন দেব এখন সময় হয়েছে না এখন সময় হয়নি কাকা জমিদারি দিন আমি চলে যাচ্ছি আমি বলছি তো যখন সময় হয় তখন দেব তাহলে আপনি শেষ জমিদারি দিবেন না না তাহলে আপনার সঙ্গে আমি যুদ্ধ করবো হ্যাঁ যুদ্ধ কে করবে আমি করবো তুই যুদ্ধ করবি আমার সঙ্গে কেন ফিরে টাকা গজায় পরিবার করে আশ্রমণ হবে আমার বাড়িতে দেখা যাবে কার হাতে কার মৃত্যু হয় বেশ দেখা যাক আর কে আসিস এই অস্ত্র দিয়ে এই রাজকান্নাকে অনেক দূরে চালিয়ে দেবে আচ্ছা ঠিক আছে সময় নিয়েছো কোথায় আব্দুল হামিদ আমাদেরকে তোর ভয় করতে হবে ছোট মিয়া এই যে দাও কি করবা গাছ কাটবা কাকা ও বলুন আমার জমিদার দিবেন কাকা না আমি আবার বলছি বলুন আমার জমিদার দিবেন না আমি আবার বলছি বলুন আমার জমিদার দিবেন না
ভুল করছি। জমিদার দিবেন কিনা? আরে তোর পিতা মৃত্যুর সময় আমার এই প্রভুত্ব হাতে তোকে রেখে দিয়েছিল আর বলেছিল, ওরে দলু তুই আমার পিতাকে দেখে রাখিস, যাতে আমার এই প্রভুত্ব হাতে ঘটনা করবো না। তাহলে কি করবে? আমার দোষ যাতে রহমান এত দোষ কি? ওই দোষ দোষ বড় কি করতে হবে। এই নাও অস্ত্র, ওই রাস্তা থেকে উচিত শিক্ষা দেবে। ঠিক আছে তো। আর এই রক্ত নিয়ে আমার কাছে আসবে, ওই রক্ত দিয়ে আমি হরি খেতে চাই। ওকে মৃত্যু খণ্ড করে দেবো। পিতা! তুই হচ্ছিস আমার এই কাকার কলচটা কুকুর কুকুর। তুই কি করো ভাবি? আমি হচ্ছে জমিদার লাল মিয়ার ছেলে তুতা মিয়া। হ্যাঁ, তোর সঙ্গে আমি যুদ্ধ করবো অসম্ভব। তাহলে কে যুদ্ধ হবে না। কে করবে? তোর সঙ্গে যুদ্ধ করবে আমার বাড়ির চাকর আব্দুল হামিদ। চাকর বাচ্চা চাকর। তোর ভাই আব্দুল হামিদ। ছোট মিয়া তুমি আমার ডাকছাও কে? আমি তোকে কোন চাকর বলেছি? না আমার পিতা বলেছে না এই ডাক্তার রহমান খান। কইটা কো ওই দিকে এই শালা, এই দেখ আমি। এই দিকে রহমান। হ্যাঁ, তোকে চাকর বলে গালি দিয়েছে। হ্যাঁ এই তোর চাকর গালি দিয়েছে। ও আমার সামনে কইছে না আরে কত সামনে কইছা ওই আবার বলছি চাকর বাচ্চা চাকর। এই ওই কথা উস্কুরে কইস তোর চাকর যুদ্ধ করবি আব্দুল হামিদ, ছোট মিয়া না আমি তোমার আদেশ করছি এই রাস্তা থেকে আমার মসজিদ শিক্ষা দিবি, এই রাস্তা অনেক দূরে তাড়িয়ে দিবি। দেব ওরে বান্দাকে খাওয়া বসবে এই আব্দুল হামিদ, তুই বাঁচবি না, পালিয়ে যা। না, আমার এই অস্ত্রের কাছে তুই বাঁচবি না, তুই মারা যাবি। আমার সামনে কইছাস আমার ছোট মিয়া ভরসা কইছাস তুই হ্যাঁ হ্যাঁ, তুই তাও কইছাস তোর যুদ্ধের দরকার নেই তো। না, না। খারাপ খারাপ। তুই সামনে কইছাস না আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, খারাপ কে আর তোর এত স্বস্তি গায়, বাপরে বাপ। ওর আবার ধর, আবার ধরবো আবার ধর। এইবার তুই আসবি উপরে উপরে। পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই। বলো আমার জমিদার দিবে কিনা? দিতে হবে তোমাকে। 100 বার দিবে, দিতে হবে। 100 বার দিবে তুমি। বলো আমার জমিদার দিবেন কিনা? আমি আবার বলছি, বলো আমার জমিদার দিবেন কিনা? ওরে বাবা রে, কাকা, ওটা কি করেছেন কাকা? কাকা, আচ্ছা, হ্যাঁ, আমার জমিদার আমি চলে যাচ্ছি। পচিয়ে দিছে, পচিয়ে দিছে। হেই! আমার জমিদার হেই! আমি আপনার পুত্র। আমার জমিদার দিন চলে যাচ্ছি। জমিদার দিন, হ্যাঁ, জমিদারের দিন। ওটাকে বাবা, ওটাকে ওটাকে হ্যাঁ? না না, ওটা বাবা ফুটবে তো, ওটা ফুটে গেলে তোর তাকে বিধবা হয়ে যাবে। সেই ব্যবস্থা আমি করে দেবো। তার মানে তোর তাকে বসা তুই। হ্যাঁ, আপা, আমার জমিদার দিন আমি চলে যাচ্ছি। ছোট মিয়া আব্দুল হামিদ, তুই 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 মারছ না হামিদ, তুই 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 আমি তুই 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 আমার ছোট মিয়া গায়ে বানাইতেছিলি
আব্দুল হামিদ, তোর নামে তো বলছিলি। আব্দুল হামিদ, আব্দুল হামিদ, কিরে সময় আছে তো? সময় আছে না? এইখানে দাঁড়াও, আমার নাক দিয়ে মাথাতে ঠেলে উঠতেছে। এইখানে দাঁড়াও, আমার জমিদার দিন। এ জমিদারি জমিদারি আরে তোর ও জমিদারি ছোড়া আমি হইলে খালা, হইলে খালা। না জমিদারি 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 টাকা দাও। আরে ও যাও, যাও। আমি দুবার ধরে টাকা টাকা দাও। পেয়েছি জমিদারি না তাই কি তো আত্মা তোর কাকে ডাকছে আমি আসছি আমি আরাম তোর কাকে ডাকছে কাকা, হ্যাঁ এখানে দিয়েছ 5 লাখ টাকা ধরে, হ্যাঁ আর 4 লাখ টাকা কোথায়? মানে তোমার লেখাপড়া খাওয়া দাওয়া খরচ ওই শুয়ারের বাচ্চা, এতদিন যে 9 লাখ টাকার আয় হয়েছে, হ্যাঁ সেই টাকাগুলো কোথায়? মানে চেয়ারম্যান আমি চেয়ারম্যান জোড়া করে আসে চা নাস্তা মানে খরচ খরচ আমি এক থেকে 3 বছর বলবো, সেই গুণার মাঝে যদি আমার 9 লাখ টাকা জমিদারি বুঝে না পায়, হ্যাঁ। এই পিস্তল 3টে গুলি আছে, হ্যাঁ। একটা গুলি বুকে ঢুকবে, আর একটা গুলি পছকে ঢুকবে, আর একটা গুলি রেখে দেবো ডাক্তার রহমান খার জন্য। ও সারা পালিয়ে গেছে পালিয়ে গেছে দেখো কি করবে, তুমি ভেবে দেখো। চলে গেছে সোয়ারের বাচ্চা সব দিয়ে গেছে জাত বাঁচাইয়া খরচ। বাংলার করে বলছি কাকা, সময় কিন্তু নেই কাকা। পেয়েছি আমার পিতা 9 লাখ টাকার জমিদারি। ওই শুয়ারের বাচ্চা, তুই একটা কুত্তার বাচ্চা, তোর সঙ্গে কথা বলতেই আমার ঘৃণা হচ্ছে। এদিকে আয়। আমি তো গুরুজন গুরুজন আমি কাকা কাকা মনে আছে? হ্যাঁ প্রতিদিন আমাকে একটা লাথি দাও, তুমি আমাকে 3টি লাথি দিয়েছিলে। এখন থেকে তুই হচ্ছিস পথের ভিখারি। হ্যাঁ এই যে আমি তোর মিয়া, আমার নাম বলছি আমি কাকা ভালো মতো মনে আছে এই পেরেজারটা আমার পিতা। আমার পিতা 5 ওয়াক্ত নামাজ পড়তো, সদাই সত্য কথা বলতো। এই পেরেজারটা ভদ্র করে ওখানে খুললাম, আমার কাছে দে। এই! আমার পথের ভিখারি। আজকে ভিখারি হয়ে গেছে। এটা কি দিয়েছো? এটা কি দিয়েছে না? কুত্তার বাবা। আমি কাকা ওঠে না ওঠে না ওঠে পুরো এটা কি? যাবো মাঝে কথা হচ্ছে এই! এটা খোল বলছি, মাঝে কথা হচ্ছিস এটা খোল। মাঝে কথা হচ্ছে মনে আছে তো? এতদিন ঘুমোত্তাছার বসাও, আজকে পেছে বসাও। তাড়াতাড়ি জ্বর হচ্ছে। চেয়ারম্যান আজকে বলবো মানসিক বক্তি করে খাওয়া কি খেল। ওটা খোল। জানবে গরমে এটা। তাড়াতাড়ি খোল। বিজে গেছে খাইতিস খাইতিস কি করবো? খাইয়ে দিস বিজে গেছে দিয়ে দিস কি করবো আমি? খাইয়ে দিস এই চেয়ারম্যান বলিয়া, তুই কি করে ভাবে তোর এই নোংরা পোশাক? এটা হচ্ছে নোংরা। কি বলছিস এই জায়গায় যদি মদ খেয়েছিস, বাড়িতেই না খেয়েছিস, এই জায়গায় আমি কি করি? চেয়ারম্যান বলিয়া, নে, এটা হচ্ছে তোর অপযুক্ত পোশাক। কাকা, কাকে দিয়ে দেবা
চলি কাকা, বিদায় কাকা। চলি কাকা, বিদায়, আবার দেখা হবে না। ওই শালির ছেলে, ওই শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা নিয়ে আয়। এখানকার শুয়োরের বাচ্চা। এই কিরে, এখন কি কয় বলছিলি, কয়? আমি চাই বলবো। করবি? চার, পাঁচ, ছয়, চার, শুয়োর। আমার কাকা তোর সমস্যা নেই। এবার তুই পেছনে প্রস্তুত হয়ে শুয়োরের বাচ্চা। এই! গুলি বাইরে না গুলি বাইরে না কে এটা, ঠিক আছে বাইরে না। ঠিক আছে আরাম নিয়ে ঢুকে ইয়ার বাইরে গুলি গো বাইরে লাগে। কেউ না দুর্মিয়া, তুমি এত বোকা। ওই শুয়োরের বাচ্চা, এই শুয়োরের বাচ্চা। আমি কাকা, আমি তোর কাকা, আমি তো কুকুর। না, না। তুই হচ্ছে একটা পাগলা কুত্তা। এখন আমি যা বলবো তাই তোকে করতে হবে। আলু। নকল পিস্তল ছিল না কি করবো? কি করবো? কি করবো? ওই শুয়োরের বাচ্চা, আমি যে থুতু ফেলে দিয়েছি আমার মুখ থেকে, এই থুতু তোর জীবন দিয়ে জানতে হবে। স্বামী স্বামীর কথা। মুখ লাগাইতে হবে। হাই! দেখো সারা জগতের মানুষ, সবাই সবাই তোমরা দেখো। বুঝতে পেরেছিস? এখন থেকে তুই হচ্ছিস পদের ভিখারি, আমি হচ্ছি 9 লাখ টাকার জমিদারি। বিদায় চেয়ারম্যান দরমিয়া, বিদায়, বিদায় চেয়ারম্যান দরমিয়া। ওই শুয়োরের বাচ্চা, আমি শ্যামে দৌড়তি, আমি বেইমানে বেইমান, আমি শয়তানে শয়তান, আমি কুত্তার কুত্তা, আমি দেখতে চাই, আমি শুনতে চাই। আরে কোথাকার বাড়ি, কোথা গিয়ে ঘরে, কোথা গিয়ে ঘরে, কোথা গিয়ে সেই পুকুর পাড়ে ঘটনা আমি আমার স্বামীর কাছে কিভাবে বলবো? আর বললে কি আমার স্বামী আমার কথা বিশ্বাস করবে? হে খোদা, তুমি আমার প্রতি সহায় থেকো, তুমি আমার প্রতি সহায় থেকো। ঘন ঘন প্রিয়তমা, ঘন এই ঘন, কিছু তো বুঝতে পারছি না। ঘন, আমি তোমার কাছে একটি দায়িত্ব তোমার হাতে দেবো, তুমি কি নেবে? কি স্বামী? ঘন, এই দেখো, এখানে হচ্ছে 9 লাখ টাকা জমিদারি। আমার পেতে যখন পড়েছিল, আমার কাকার হাতে বলে দিয়েছিল, আমি ফিরে এনেছি। তুমি ছাড়া তো এই পৃথিবীতে কেউ নেই, তুমি হচ্ছে আমার সহধর্মিণী। এ নাও 9 লাখ টাকা জমিদারি। শোনো, ঠিক আছে স্বামী। বুঝতে পারছি না 9 লাখ টাকা জমি গেলে, তারপর তোমার মুখে মুখ দেখছে বলি, তোমার চোখে পানি। শোনো, তোমার কি হয়েছে? আমার কাছে ঘোরা বলো, কথা বলছো না কেন? কথা বলছো, কথা বলো। ওই যে আওলা হাতে সে আজ পাগো বেশে গো প্রাণ নাহা দেখা গেল
দিচ্ছি বলি বুঝে পড়ে চোখে জল মনো হ্যাঁ দিলো তুমি আমার দিকে দেখাও এখনই তোমার কথা মতো যাবো সেই মালিকের বাড়ি মালিকের দিয়ে সেই বগল গাছ কেটে ফেলবো আমার কাকা আর তোমাকে কোনোদিন হেল্প শুনতে পারবে না একটু হাসো না অনেক খিদা পেয়েছে চলো কিছু খেতে দেবো এই তুন্দার বকশিস আছে মঞ্জু মহিলারা নাকি বেকারে সমস্যা নাই জামাই কোনা একদিন পাইলে নিজে পাবে না সমস্যা নেই যাই হোক আমাদের এই যে পাগলা ভাই যেখানে গানে যাই সেখানেই এই পাগলা ভাই দর্শন পায় যাই হোক এই নায়িকার গান শুনে নায়কের গান শুনে দুজনকে 10 টাকা 20 টাকা পুরস্কৃত করেছে যা হোক ভাগ করে নিও যে আমাকে টাকা দিয়েছে দেবার মতো কিছু নেই দেব শুধু ভালোবাসা সবার জন্য সবাই দেওয়া দেবো বলো অনেক খিদা পেয়েছে চলো কিছু খেতে দেবো আছে আছে যাই হোক গোনাই এমন দুটাকে আরেক বড় ভাই আরো বেশি টাকা দিয়ে সম্মান করে দিবে বলো আয় দাঁড়াও দাঁড়াও তোমার 20 টাকা 20 টাকা 20 টাকা নায়িকা 50 টাকা দিল 50 টাকা দিল বাবা বাবা ভালো আছে আমাদের এদিকে আবু বকর ভাই গোনাই এমনকি দুজনকেই আমাদেরকে 50 টাকা দিয়ে সম্মান করেছে বাবা 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 ইউটিউবার না কি চ্যানেল নাম কি যা হোক ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন সামনে ছোট্ট কথা আমরা চেষ্টা করবো এই চ্যানেলের নামটা বলে দিও রাহিম মিডিয়া আচ্ছা রাহিম মিডিয়া রাহিম মিডিয়া নাইম মিডিয়ার পক্ষ থেকে আমাদেরকে পুরস্কৃত করেছেন তো ধন্যবাদ নাইম মিডিয়াকে জলদি জলদি রেডি করে যা হোক এবার থেকে আরো বড় ভাই আমাদের দুজনকে আরো কিছু টাকা দিয়ে সম্মান করেছে সবাই ভালো থাকবেন কয়টা বাজে? গানের কাছে কিন্তু আজানের টাইম হয়ে গেছে আজান কিন্তু নামাজ আজান এবার থেকে আর মনে টাকা আমাদের দুজনকে আরো 200 টাকা দিয়ে সম্মান বাবা করেছে বাবা বাবা 200 টাকা। যারা এতগুলো টাকা দিয়ে আমাদেরকে সম্মান করেছে দেবার মতো কিছু নেই তাই তো গাজী কালাচাঁদের কাছে প্রার্থনা করবো গাজী কালাচাঁদ তুমি সবার মনে বাসনা পূর্ণ করো সবার মনে বাসনা পূর্ণ করো শেষ হয় নাই যা হোক এবার থেকে আর বড় ভাই শেষ হয় নাই যাত্রা চলে আমাদের দুজনকে কিছু খাবার পুরস্কার দিয়েছে ওই বাবা সবাই ভালো থাকবে বলো বলো অনেক ঠিক আছে চলো কিছু খেতে দেবো। পুরাটা দেখছি হইলো এই যে সকালবেলা বেরোছে বাড়িতে ওর পর্যন্ত বাড়িতে বেরো না কোনো খাওয়া নাই দাওয়া নাই কটা পান্তা ভাত খাইয়ে বাই গেছি মানিক না না আমার মানিক না মানিক কই রে মানিকের মা কেন মানিকের মা বাড়িতে আছো মানিকের মা এই তো আমি তো জানিয়া তো তামিয়া তাই বহে এই আরো 10 মিনিট আছে 10 মিনিট গাই তো আধ ঘন্টা দেরি আছে তো আরে 45 আজান দেয় আরো 12 মিনিট আছে আমাদের